সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব দুটি রাশির বর্গের অন্তরূপ কীভাবে দেখানো যায়। হ্যাঁ, আমাদের অষ্টম শ্রেণীর গণিতের 4.1-এর 13 নাম্বার যে অঙ্কগুলো আছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, সেখান থেকে আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। আশা করি ঘ নাম্বার অঙ্কটা যদি আমরা করি তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা সবগুলোই পারবো। তাহলে চলো কথা না বলে শুরু করি আমাদের আজকের অঙ্ক 4.1-এর 13 এর গ। তো গতে কি আছে? 3x প্লাস হচ্ছে 5y। আমরা একটা সূত্র জানি যে এবি, আমরা জানি এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এইটাই হচ্ছে কি মূলত আমাদের দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য। অর্থাৎ এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, তাদের বর্গ আছে এবং তার অন্তর আছে। অন্তর মানে বিয়োগফল। এখানে অন্তররূপে প্রকাশ করার মানে হচ্ছে যে দুটি রাশির একটা রাশির বর্গ থেকে আরেকটা রাশির বর্গ বিয়োগ। এখানে আমরা যে এ বির যে সূত্রটা দেখতে পাচ্ছি, এখানে a প্লাস বি বাই 2 এটা হচ্ছে একটা রাশি, তার উপরে স্কোয়ার আছে, তার মানে এটা একটা বর্গ রাশি। এখান থেকে আবার a মাইনাস বি বাই 2 এটা একটা রাশি, তার উপর স্কোয়ার আছে, অর্থাৎ এই রাশি থেকে এই রাশি বিয়োগ। তো এখানে আমরা এই a প্লাস বির সাথে যদি আমরা এটার তুলনা করি এবং a মাইনাস বির সাথে যদি এটা তুলনা করি, তাহলে আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করে যেটা পাবো, অর্থাৎ এ বি, তার মানে হচ্ছে আমরা যদি এর সাথে কম্পেয়ার করে লিখি তাহলে এ বি অর্থাৎ 3x প্লাস হচ্ছে 5y ইন্টু 7x মাইনাস হচ্ছে 5y। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে এটা যদি a ধরি মনে মনে আর এটা যদি b ধরি, তাহলে a বির ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম a প্লাস বি। তাহলে a প্লাস বি এখানে কত? 3x প্লাস হচ্ছে 5y প্লাস 7x মাইনাস 5y বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার। এবার মাইনাস চিহ্নটা দিলাম। আমরা এখানে কি লিখব? 3x অর্থাৎ a মাইনাস বি, তারপর 3x প্লাস 5y মাইনাস এখানে বির পরিবর্তে কত আছে? 7x। এই মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে 5y, নিচে হচ্ছে 2 তার হোল স্কোয়ার। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কী পাওয়া যাবে? এই 3x আর হচ্ছে 7x, তার কত আসবে? 10x। তারপরে হচ্ছে 5y থেকে 5y আর 5y কাটা গেলে তাহলে কি থাকে? 10x, নিচে হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি আসবে? 3x আর হচ্ছে মাইনাসে 7x, আর এখানে হচ্ছে 5y আর হচ্ছে 5y, তাহলে 5y আর 5y এ 10y হয়। আমরা এক্সটা আগে না লিখে আগে ওয়াইটা লিখলাম, এই কারণে লিখলাম যাতে আমাদের মাইনাসের মানটা আগে না আসে। এরপর হচ্ছে কি 7x মাইনাসের 7x থেকে প্লাসের 3x চলে গেলে তাহলে মাইনাসের 4x বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার। এখন এইখানে আমরা এই 2 দিয়ে যদি 10 রে কাটি তাহলে কত আসবে? 5। তার মানে 5x আমরা এখানে স্কোয়ার রেখে দিলাম, এটা একটা বর্গ পাওয়া গেল। এইবার এখানে আমরা 2 কমন নেব। 2 কমন নিলে কি থাকবে? 5y মাইনাস হচ্ছে 2x, তাহলে নিচে কত আছে? 2। এবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা রেখে দেবো, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 5x এটা হচ্ছে একটা রাশি, তার বর্গ মাইনাস 5y মাইনাস 2x তার একটা বর্গ। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে 5x একটা রাশি, তার উপরে স্কোয়ার আছে, আর এখানে 5y মাইনাস 2x তার উপরে একটা স্কোয়ার আছে। সুতরাং বোঝাই যায় এখানে দুটি বর্গের অন্তর ফলরূপে প্রকাশ করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় না আসলে এই জাতীয় অঙ্ক আমাদের খুব বেশি পরিমাণ দরকার আছে। তো এই একই নিয়মে সবগুলো অঙ্ক আমরা করব। আশা করি আর করার দরকার নেই। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা অন্য কোনো ভিডিও ক্লাস নিয়ে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।